আমি তোমারে শপিং করে উড়াইতে দিব। আল্লাহ দোহাই লাগে, এই টাকাটা দিয়ে আমরা একটা ছোট্ট ঘর উঠাবো। ফারজানা, তুমি টাকাটা এমনি নষ্ট করো না। এখন খুব কষ্ট হইতেছে? তোমার কষ্টে উপার্জন করা টাকা আমি এমনি উড়াই দিব দেখে খুব কষ্ট হইতেছে? একবার মনে করে দেখো, তোমার বাপের কষ্টের ইনকাম করা টাকা, পরিশ্রমের টাকা তুমি এইভাবে নিয়া প্রত্যেকদিন উড়াইতে। তুমি তোমার বাপের কাছ থেকে টাকা নিয়া তোমার বন্ধুদের নিয়ে আড্ডা দিতা, ঘুরতা ফিরতা, সিগারেট খাইতা, জুয়া খেলতা। ওই টাকাগুলো তোমার বাপের কষ্টের টাকা। তোমার যেমন এখন খুব কষ্ট হইতাছে, তোমার বাপের এর চাইতেও বেশি কষ্ট হচ্ছে। তুমি তার পোলা, তার সন্তান, এই কারণে সে তোমারে কষ্ট দিয়ে কথা বলতে পারে। তুমি কোনোদিন তোমার বাপের কষ্টটা বুঝো নাই, তোমার বাপের পরিশ্রমটা বুঝো নাই। এবার বুঝছো? নিজের কষ্টে ইনকাম করা টাকা, নিজের পরিশ্রমের টাকা এরকম বিনা কারণে উড়াইলে কিরকম কষ্ট লাগে। ঠিক করছো ফারজানা, অনেক টাকা পয়সা নষ্ট করছে আমার বাপে। কষ্ট করে টাকা পয়সা কামাইতো। আমি একটা জোয়ান তাগড়া মানুষ, অথচ আমার 500 টাকা কামাই করতে কি পরিমাণ কষ্ট হয়েছে। অথচ আমার বাপের তো বয়স হয়ে গেছিল। আমার বাপের এই কষ্টের টাকা আমি কেমনে কেমনে অপচয় করছি, বন্ধু বান্ধব নিয়ে টাকা পয়সা উড়াইছি। বাপের সাথে আমি অনেক অন্যায় করছি, অনেক খারাপ ব্যবহার করছি। আমি আমার বাপের কাছে ক্ষমা চাব, আমার কাছেও ক্ষমা চাব। কারণ তাদের সাথে আমি যে ব্যবহার করছি, তারা যদি আমার মাফ না করে, আল্লাহ আমার মাফ করবো না। অনেক বড় ভুল করে ফেলেছি। তুই তাহলে তোর ভুল বুঝতে পারছো? আব্বা, আমি আমার ভুল বুঝতে পারছি। তোমার কষ্টের টাকা, তোমার পরিশ্রমের টাকা আমি বিনা কারণে অপচয় করছি, বন্ধু বান্ধব নিয়ে উড়াইছি। তোমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করছি। আমার মাফ করবো। তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস, সেজন্য আমরা অনেক খুশি। আমরা সব কষ্ট ভুলে গেছি। তাইলে বৌমা, আমাদের প্ল্যানটা সাকসেস, তাই না? প্ল্যান মানে কি প্ল্যান আম্মা? না, প্ল্যান হচ্ছে আমরা জানতাম ফারজানার কি ভালোবাসে। এটা চাই নাই আমি আর তোর মা ফারজানার মাকে তার তারপরে যথারীতি তোরা নিজেরাই বিয়ে করলি। বিয়েটা ছিল সম্পূর্ণ সাজে। আমি বুঝতে পারছিলাম একমাত্র ফারজানাই তোর সোজা রাস্তায় আনতে। আজকে যেখানে সে দাঁড়াইছ, এই সম্পূর্ণ কৃতিত্বের মূলে হচ্ছে ফারজানা। হ্যাঁ, ওর নিজের একটু কষ্ট হয়েছে, তার কারণ আমার নিজের বাড়ি থাকতে, স্বামীর ভিটা থাকতে ভাড়া করা মাথায় তুলে কতটুকু প্রেশারে তোরা ফেলছে। তোরে দিয়ে আখের রোজ বেঁচে, তোরে দিয়ে দোকানদারি করাইছে, তোরে দিয়ে মুটেগিরি করাইছে, তোরে দিয়ে রিক্সা চালাইছে। হ্যাঁ, কিসের জন্য? তোর শিক্ষা দেওয়ার জন্য। যে টাকা পয়সা তুই অপচয় করতে, যে টাকা পয়সা উড়াইছিস বন্ধু বান্ধব নিয়ে, সেই টাকা উপার্জন করতে কত কষ্টের, মাথার ঘাম কি পরিমাণে পায়ে পড়ে যায়, সেইটা তোর বৌমা সাকসেস। কি জন্য সাকসেস? মানুষের মতো তুই পরিশ্রম করিস, মেহনত করা শিখিস, ইনকাম করা শিখিস, এবং এটাও বুঝতে শিখছ যে ইনকাম করা, পরিশ্রম করা কত কষ্ট। আর বৌমা এতদিন তোর সাথে যা যা করছে সবকিছুই আমার আর তোর মার। এবার তবে বুঝতে পারছো টাকা পয়সা ইনকাম করা কত কঠিন আর উড়ানো কত সহজ। একদম ঠিক বলছো। তোমরা আমার জন্য যে প্ল্যানটা করছো একদম ঠিক করছো। আমার একটা উচিত শিক্ষা দরকার আসলে, আমার শিক্ষাটা হয়েছে। এই প্ল্যানটা না করলে আমি তো বুঝতেই পারতাম না যে কিভাবে পরিশ্রম করতে হয়, কিভাবে কষ্ট করতে হয়, কিভাবে নিজের পায়ে দাঁড়াইতে হয়। আজকে আমার পরিশ্রম করতে কষ্ট লাগে না। আজকে আমি নিজের ইনকাম দিয়ে নিজে চলি। আমি একটা জিনিস বুঝছি, টাকা টাকা অনেক মূল্যবান। যার টাকা আছে তারা সবাই মূল্যায়ন করে। আর আরেকটা ব্যাপার হইল, বিনা কারণে টাকা হোক, সম্পদ হোক, খাওয়া দাওয়া হোক, অপচয় করা ঠিক। তোমরা সবাই মাফ করে দাও। অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমি আপনাদেরকে কথা দিতেছি, আমি আর জীবনের কোনোদিন
একটা টাকা একটা পয়সাও অযথা খরচ করুন না, নষ্ট করুন না, অপচয় করুন না। হোক সেটা আমার বাপের টাকা, হোক সেটা আমার টাকা, বা হোক যার মন চায় তার টাকা। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার আপনারা মাফ করে দিন।